গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরাও ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগতম। আজকে কেক বানাচ্ছি, একটু কেকটা বানিয়ে এখন রেখে দেব, কারণ ও তো অফিসে চলে গেছে। ওর আজকে বার্থডে, মানে রাত 12টার সময়, তো 12টার পরে, তাই আমি এখন থেকে কেকটা সেট না বানালে কেকটা সেট হবে না, তাই কেকটা বানিয়ে রেখে দেব ওকে সারপ্রাইজটা দেওয়ার জন্য। ও মানে রাত 12টার পরে আমি একটু ভেবেছি একটু ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য কেক, মোমবাতি ওইগুলো একটু সাজিয়ে, ফুল টুল দিয়ে সাজিয়ে ওকে একটু সারপ্রাইজ দেবো। তাই এখন ও অফিসে বেরিয়ে যেতে আমি কাজগুলো শুরু করেছি, কারণ ও বাড়িতে থাকলে তো আমি আর কাজটা শুরু করতে পারবো না, ও জেনে যাবে সব কিছু। তাই এইগুলো একটু নিজের মতন করে বানিয়ে আমি রেখে দিচ্ছি, আর নিজের মতন করে ওকে একটু সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করি। কারণ আমাদের বিয়ের পরে এই প্রথমবার আমাদের দুজনের বার্থডে, মানে আমার 7 তারিখে গেছে আর ওর 10 তারিখে বার্থডে। তো সেই জন্য দুজনের কাছাকাছি খুব। ও আমার জন্য অনেক কিছু করেছে আমার জন্মদিনে, তো আমিও ভাবলাম ওকে আমার মতন করে একটু সারপ্রাইজ দেওয়ার জন্য। তো কেকটা তো রেডি করতে বসিয়ে দিয়েছি। তারপর আমি ওর জন্য একটা রুমাল নকশা করে ওই নাম লিখে ছবি এঁকে নিজের হাতে বানাচ্ছি। কিছু ছোট ছোট গিফট ওর জন্য রেখেছি, ওটা সারপ্রাইজের জন্য। তো সেই জন্য ও না থাকাকালীন আমি এইসব কিছু বানাচ্ছি। তো পুরো রেডি হলে রুমালটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে রেডি হয়ে গেছে পুরো, এই রুমালটা আমি যে তৈরি করেছি, তো ওর জন্য, ওর নাম নবকুমার, তাই রুমালের মাঝখানে লিখেছি, আর এই একটু ছোট ছোট ডিজাইন করেছি, যেরকম মনের মতন পেরেছি ওই রকমই করেছি। তারপরে দেখো এখানে হেমন্তদারও আজকে একই সঙ্গে জন্মদিন, ওর জন্ম তারিখ আর হেমন্তদার জন্ম তারিখ একই, তাই হেমন্তদার জন্য একটা আমি রুমালটা তৈরি করেছি। তো দুজনের জন্যই তৈরি করেছি। তারপরে এখানে দেখো আমার কেকটা রেডি হয়ে গেছে। আমি কেকটা অরিও বিস্কুট দিয়ে তৈরি করেছি পুরোটা। এই দেখো রাত 12টার সময় আমি সাজিয়ে নিয়েছি একটা গোলাপের পাপড়ি দিয়ে, চকলেট আর কেকটা মোমবাতি ধরিয়ে সাজিয়ে নিয়েছি। এখন আমরা ওই দুপুরের রান্না, মানে রাতের রান্নার জন্য সবজিগুলো সব কাটতে বসে গেছি। আর রাতের যে সারপ্রাইজের যে ভিডিওটা আমি দিতে পারিনি, কারণ ওই ঘুমন্ত অবস্থায় ও কেকটা কেটেছে, তো তাই অতটা ভালো করে আর ভিডিও করতে পারিনি। তো সাজিয়েছিলাম যে ওইটাই একটু ভিডিও করেছি। তারপরে দেখো এখানে পায়েসের জন্য মানে দুধটাও বসিয়ে দিয়েছি আর চালটা ভিজিয়ে রেখেছি একটু। তারপরে এখানে সব রকমের সবজি কাটা হয়ে গেছে, আমাদের কেটে রেখেছি সব কিছু গুছিয়ে, কারণ ওই সন্ধ্যের মধ্যে আমাদের রান্নাটা শেষ করতে হবে। তারপরে পিউ আর আমি চলে গেলাম মাংসর দোকানে। তো মাংসগুলো মানে চিলি চিকেন হবে, তার জন্য মাংসগুলো আনতে। তারপরে এখানে আমরা একটু দুপুরে খাওয়া দাওয়া করে এখানে রান্নাটা আমরা বসিয়ে দিয়েছি। উপাসনা দিয়ে এসেছিলো একটু মানে আমাদেরকে হেল্প করার জন্য। মানে আমাদের যে 4 জন ফ্যামিলি থাকে, তো তার মধ্যে উপাসনা দিয়েও মানে খুব একটা আসে না, খুব কমই আসে, কারণ ও স্কুলে পড়ায়, স্কুলে যায়, তো ওর চাকরি করে একটা, তো ওর জন্য আসতে পারে না। কিন্তু এখন ছুটি আছে যেহেতু, তাই বলল যে আসবে। ঠিক আছে, আমরা একসঙ্গে 3 জনে মিলে একটু আনন্দ করছি আর সবাই মিলে একসঙ্গে কাজ করছি। তো এখানে আবার পোলাওয়ের জন্য পোলাও হবে আর চিলি চিকেন হবে, তো পকোড়াটা ভাজছি। তারপরে আমি চালটাও ভিজিয়ে রেখেছি। এদিকে আলুর দম আর একটু লুচিও হয়েছিল সন্ধ্যাবেলার জন্য, আর রাতের জন্য হয়েছিল পোলাও আর চিলি চিকেন, পায়েসও হয়েছিল। খুব ছোটোখাটো রেসিপি মানে করে আমরা করেছি, কম আইটেম করে আর কি। তারপরে দেখো এখানে উপাসনা দিয়ে আর পিউ বেলুনগুলো ফুলিয়ে টাঙানো হচ্ছে, ওদেরকে পুরোটাই এগুলো সারপ্রাইজ দেওয়া হবে বলে এগুলো আমরা এখানে করছি 3 জনে মিলে। তো ঘরের অবস্থা দেখেই বুঝতে পারছো কেমন হয়েছে, মানে পুরো লন্ডভন্ড করে দিয়েছি আমরা সবাই মিলে। তো এখানে আমরা আবার বার্থডে কেক, ওটা তো সারপ্রাইজ কেক ছিল, এটা দুজনের জন্য বার্থডে কেক আমরা ঘরে বানালাম।
ঘরে বানিয়েছি, কারণ এখানকার কেকটা খুব একটা ভালো নয়, তাই আমরা ঘরেই বানিয়েছি। তারপরে এখানে চিলি চিকেনটা দেখো রেডি হয়ে গেছে, আমাদের রেডি করে নিয়েছি ওখানে। তারপরে আমরা এখানে পোলাও হয়ে গেছে, এই ময়দা ভেজানো আছে, মানে ময়দাটা মাখিয়ে রাখা হয়েছে, তার মধ্যে আমরা পেয়ারা মাখা করে 3 জনে মিলে খেলাম। ঘরটা এখানে কিছুটা রেডি করা হয়েছে বেলুন আরও দিয়ে, আর হ্যাপি বার্থডের লেখাটা রেডি করা হয়েছে, টেবিলটাও দেওয়া হয়েছে। তারপরে ওই সন্ধ্যের দিকে একটু ফুল দিয়ে, ফুলদানি আরও দিয়ে এই যে সাজালো উপাসনাদি। বেশ মানে উপাসনাদি সত্যি বলছি ঘরের খুব গুছানো থাকে, গুছিয়ে রাখে, আর ডেকোরেশন খুব ভালো করে। তো আমাদের ঘরটাও সাজিয়ে দিয়েছে, গুছিয়ে দিয়েছে, কাপড় জামা ভালো করে। আমি তো একটু এলোমেলো করে ফেলে রেখেছিলাম। সত্যি উপাসনাদি অনেক অনেক ধন্যবাদ তোমাকে, আমি এই ভিডিওর মাধ্যমে তোমাকে বললাম। তারপরে এখানে দেখো দুজনের ড্রেস পরে এখানে দাঁড়িয়ে গেছে কেক কাটার জন্য। তো দুজনের সেম কালারের সেম ড্রেস আনা হয়েছিল, কারণ একই দিনে জন্মদিন, তাই সেম আমরা ভেবেছিলাম যে না সেম কালারের সেম ড্রেসই আনা হবে। তো আমরা ট্রেন্ডসে গিয়ে এই জামাটা সারপ্রাইজ রেখে ওদের জন্য এনেছি দুজন মিলে, পিউ আর আমি। আর আমাদের যে আজকে যে জন্মদিনের যে সব মানে কেনাকাটা বলো যাই বলো, পিউ আর আমি করেছি কেনাকাটা, সব কিছুই করেছি। এখানে মোমবাতি নিভাতে ভুলে গেছিলো, তাই কেক কাটিংয়ের পরে মোমবাতিটা নিভাতে বললাম। আসলে ওরা একটু মানে ঘাবড়ে গেছিলো, তো ওরা দুজনকে আগে খাওয়ালো, তারপরে এখন সবাইকে কেক খাওয়াচ্ছে, যে যার নিজেদের বউকেও খাওয়াচ্ছে, আর সবাইকে কেক কাটিং করে খাওয়াচ্ছে। তারপরে এই কেকটা নিজের হাতে তো ঘরে বানালাম, কারণ এখানে কেকটা খুব একটা ভালো খেতে নয়। আর সত্যি বলছি এখানকার কেক খেলে সত্যি মানে লোকের শরীর খারাপ করে, আমাদের এরকম হয়েছে একবার। তো আমরা ওই জন্যই ঘরে কেকটা বানিয়ে নিয়েছি। তো তারপরে কেকের যে পাউডারটা পাওয়া যায় ওটা দিদি দিয়েছিল, মানে যে এখানে যে থাকি আমরা সবাই বলি 4 জনের সব থেকে বড় দিদি, যে সে দিয়েছিল আমাদেরকে, কারণ আমরা কেনাকাটা করতে গেছিলাম ওখানে পাইনি, তো ওই জন্য দিয়েছিল, ওইটা থেকে আমরা বানিয়েছি। আর ঘরে তো এমনি বানিয়েছিলাম, তার আগের দিন রাতের বেলা সারপ্রাইজ দিব বলে বানিয়েছি, কিন্তু পরের দিন যেটা বার্থডের দিন বানালাম, মানে আজকে যেটা বানিয়েছি সেটা ওই পাউডার দিয়ে কিনতে পাওয়া যায়, ওইটা দিয়ে ফ্রুট কেকটা বানিয়েছি। সন্ধ্যের সময় তো লুচি আলুর দম খাওয়ানোর কথা ছিল, তারপরে আবার রাতের বেলা ফ্রাইড রাইস, চিলি চিকেন, পায়েস ছিল সাথে। এই 5-6 রকমের আইটেম আমরা নিজেরা মিলে করেছি। তো ছোটোখাটোভাবে করেছি, ওদেরকে একটু সারপ্রাইজ মানে আনন্দ দেওয়ার জন্য। তো ওরা খুশি হয়েছে, খুব ভালো লেগেছে এটা যে সবাই আনন্দ করতে পেরেছে। এর আগে তো দেখেছো আমার জন্মদিনে ওরা সবাই রান্নাবান্না সব কিছু করে নিয়ে এসেছিলো দাদারা সবাই মিলে। তো তারপরে ওদের খেতে দিয়ে দিয়েছি, সবাই খেতে বসে গেছে। তো একসঙ্গে সবাই এই যে বসে খাওয়ার আনন্দটাই আলাদা। আমাদের সবার শেষে যাই হয়ে যাক, যতই পার্টি হোক যাই হোক, সবার শেষে এই আমরা একসঙ্গে বসে খাওয়া দাওয়া করি। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের একটি নতুন ব্লগ ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো সবাই। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই।